ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করা ফরজ? নবীজির চুপ। ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করা ফরজ? নবীজির চুপ। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করা ফরজ? নবীজি এবারও চুপ থাকলেন। এবার চতুর্থবার নবীজি বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত। কে হে তুমি বারবার জামাকে প্রশ্ন করতেছো? যদি আমি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে কিন্তু প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। তাহলে রহমত কি রহমত না? রহমত। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? হজ সুন্নত, নফল না ফরজ? সবাই বলেন কি? ফরজ। ভাই আমি যে আপনাদেরকে বলি বলেন, এর মধ্যে কিন্তু উলামায়ে কেরাম সম্বোধিত না। আমি শুধু আপনারা, আমরা যারা সাধারণ আপনাদেরকে বলি আর কি। আপনারা বলবেন, বলেন হজ সুন্নত না ফরজ? ফরজ। দুইটা গুরুত্ব। তিন, আমার সাথে সাথে আমরা যারা জনসাধারণ আমরা বলবো, বলেন হজ ফরজ হওয়ার সাথে সাথে, বলেন সবাই, করে ফেলা। নবীজির ওসিয়ত। আবু দাউদ শরীফের বর্ণনা, আমরা তিনটা হাদিস শুনবো। এক, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করতে চাও তুমি দ্রুত হজ করে ফেলো। যে হজ করতে চাই সে যেন দ্রুত কি করে? হজ করে। আমি যেন প্রশ্ন করলাম, নবী গো কেন দ্রুত হজ করব? আমার উপরে হজ এই বছর ফরজ, আমি 10 বছর পরে করব। রাসূল বলে না, কেন দ্রুত করবা? তিনটা কারণে। এক নাম্বার, ইবনে মাজার বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলেন, তাআজ্জালু ফিল হজ, তাড়াতাড়ি হজ করো, তাড়াতাড়ি হজ করো, দ্রুত হজ করো। কেন? ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, তোমাদের কারো জানা নাই সামনে তার কোন মুসিবত। জানা আছে আমাদের? নাই। হুজুর মুসিবত বলতে কি বুঝাইলেন? নবীজিটা বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে তারাবির নামাজ পড়ছেন, সাহাবারা পিছনে দাঁড়াইছে। 2-4 দিন পড়ার পরে নবীজি এটা বলেছে, না যার যার নামাজ পড়ো। রাসূল চলে গেছে। কেন? এই হাদিসের ব্যাখ্যায় আছে। যদি নবীজি পড়তেন আর সাহাবারা পিছনে পড়তেই থাকতো, তো তারাবির নামাজও আল্লাহ ওয়াজিব করে দিত। আমাদের শায়েখ দামাত বারাকাতুহু খুব সুন্দর করে বলেন যে আল্লাহ বান্দাকে ভালোবেসে কিছু দিলে বান্দা এটাতে ফাঁকি দেয়। ফাঁকি কি বলেন? এশারের নামাজ যতজন পড়ে, তারাবির নামাজ কি সবাই পড়ে? এবার যারা পড়ে তারাও কয়েক ভাগে বিভক্ত। হুজুর বলে, এটা হুজুরের কথা। হুজুর বলেন, কেউ কেউ আছে ইমাম সাহেব নিয়ত বাঁচছে তারাবি, তো তিনি সাথে সাথে বাঁচছে, মাশাআল্লাহ ভালো। কিন্তু কেউ আছে বসে থাকে, আধা পৃষ্ঠা পড়লে উনি দাঁড়ান। আবার কেউ আছে রুকুতে গেলে দাঁড়ায় না। ফরজ নামাজে কেউ এগুলো করে না। ওই হুজুর বলেন, আল্লাহ যে ভালোবেসে দিছে এজন্যই মানুষ আল্লাহরে ধোঁকা দিতে চায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ইবাদত নিজের থেকে ছেড়ে দিয়েছেন। কেন? এটা আমি লাগাতার যদি করি তাহলে আমার উম্মতের উপরে ফরজ করে দিলে আমার উম্মতের তো কষ্ট হবে। কিছু দৃষ্টান্ত শোনেন। এক, সহিহ মুসলিমের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, নবীজি বলেন, প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাটা আমি আবশ্যক করে দিতাম, কিন্তু আমি করি নাই। কেন? আমি জানি আমার উম্মতের কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এখন কি মেসওয়াক করা ফরজ? কেন? রাসূল জানে এটা অনেকে করতে পারবে না, করলে অনেক লাভ, অনেক ফায়দা, অনেকে করবে না, তো সে তো ফরজ তরকের গুনাহ করবে। এজন্য নবীজি বলেন, আমি উম্মতের কষ্টের কথা চিন্তা করে মেসওয়াক করাটা আবশ্যক করে দেই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। 2, আজকে ইশারের নামাজ পড়ছেন,
ভাইয়া নামাজ পড়াইছেন, অনেক সুন্দর নামাজ, তিলাওয়াত অনেক সুন্দর, চমৎকার, যেন অর্থ সকলেই বুঝতেছে। ওলামা ইকরাম যারা তেলাওয়াত করলে যেন বোঝা যাচ্ছে অর্থ সব বুঝতেছি আমরা, এই পরিমাণ সুন্দর তিলাওয়াত। কিন্তু একটা কথা খেয়াল করেন তো, আমরা আজকের নামাজে দাঁড়িয়েছি 8টায়, এই এশারের নামাজ যদি রসুল করে দিতেন 12টায়, তো অবস্থা কি হইতো? বুঝেন না আমার কথা? যদি এশারের নামাজ 12টায় হইতো তো কয়জন নামাজ পড়তে পারতাম? এই বাস্তব 11টাই দিলে না। এই রসুল এই কথাটাও বলছেন, মুসলিম শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন লাউলা আন আশqa আলাল মুমিনিন ওয়া ফি রিওয়ায়া আলা উম্মতি লা আমারতুহুম আন ইউআখিরুল ইশা ইলা থুলুথিল লাইল আও নিসফি। রাসূল বলেন আমার উম্মতের কষ্ট হবে, এই চিন্তা যদি আমি না করতাম তাহলে এশারের নামাজটা অর্ধরাতে দিয়ে দিতাম অথবা রাতের 1/3 দিয়ে দিতাম। এখন তো আপনি মাগরিবের 1.5 ঘন্টা পরে এশার পরে বলতে পারেন ঘুমায় যেতে পারেন। যদি বলা হয়তো এশারের নামাজ 12টার আগে পড়া যাবে না, তো কি পরিমাণ মুসিবত আমাদের জন্য হতো। নবীজি আমাদের কথা চিন্তা করে এশারের নামাজ এই তো দ্রুত দিয়ে দিছে। এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। পুরা শরীয়তে মুহাম্মাদি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা শরীয়ত রহমতে রহমতে পরিবেষ্টন করা। সুবহানাল্লাহ, কি পরিমাণ নবীজি আমাদেরকে ভালোবাসছেন। এজন্য যেন তোমার কোনো কষ্ট না হয়, ইবাদতে যেন আপনার কষ্ট না হয়, আমার কষ্ট না হয়, নবীজি ওই দিকটাও খেয়াল করছে। এজন্যই সাহাবী বারবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করা ফরজ? নবীজির চুপ। ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করা ফরজ? নবীজির চুপ। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করা ফরজ? নবীজি এবারও চুপ থাকলেন। এবার চতুর্থবার নবীজি বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত। কে হে তুমি বারবার জামাকে প্রশ্ন করতেছো? যদি আমি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে কিন্তু প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। তাহলে রহমত কি রহমত না? রহমত। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? হজ সুন্নত, নফল না ফরজ? সবাই বলেন কি? ফরজ। ভাই আমি যে আপনাদেরকে বলি বলেন, এর মধ্যে কিন্তু উলামা ইকরাম সম্বোধিত না। আমি শুধু আপনারা, আমরা যারা সাধারণ আপনাদেরকে বলি আর কি, আপনারা বলবেন। বলেন হজ সুন্নত না ফরজ? ফরজ। দুইটা গুরুত্ব। 3, আমার সাথে সাথে আমরা যারা জনসাধারণ আমরা বলবো। বলেন হজ ফরজ হওয়ার সাথে সাথে, বলেন সবাই, করে ফেলা। নবীজির ওসিয়ত। আবু দাউদ শরীফের বর্ণনা, আমরা 3টা হাদিস শুনবো। 1, وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করতে চাও তুমি দ্রুত হজ করে ফেলো। যে হজ করতে চাই সে যেন দ্রুত কি করে? হজ করে। আমি যেন প্রশ্ন করলাম, নবী গো কেন দ্রুত হজ করব? আমার উপরে হজ এই বছর ফরজ, আমি 10 বছর পরে করব। রাসূল বলে না, কেন দ্রুত করবা? 3টা কারণে। 1 নাম্বার, ইবনে মাজার বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলেন তাআজ্জালু ফিল হজ, তাড়াতাড়ি হজ করো, তাড়াতাড়ি হজ করো, দ্রুত হজ করো। কেন? ফা ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, তোমাদের কারো জানা নাই সামনে তার কোন মুসিবত। জানা আছে আমাদের নাই। হুজুর মুসিবত বলতে কি বুঝাইলেন? নবীজিটা বুঝাইছে। 3, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন,
আল্লাহর নবী বলেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে হজ করতে চাও তাড়াতাড়ি হজ করো, নিলে কিন্তু মুসিবত আছে। প্রশ্ন, হুজুর কি মুসিবত? নবীজি বলে, এক নাম্বার, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হাজী সাহেব হজ করার জন্য 10 লক্ষ টাকা জমা করে রাখছে, করবে করতে করতে অসুস্থ হয়ে গেল। এরকম নাই? কিছু টাকা হয়েছে, করব, একটু বড় হইলে করব, আর একটু বৃদ্ধ হলে করব, এই অসুস্থ হয়ে গেছে, এখন আর হজ করতে পারে না। নবীজি বলে, 2, আও তাদিল্লুদ দাল্লাহ, এত কষ্ট করে টাকাগুলো জমা করলেন, কোনো না কোনো মুসিবতে টাকাগুলো উদাও হয়ে গেল, নষ্ট হয়ে গেল। 3, আও তা'রিদুল হাজ্জা, অথবা কোনো প্রয়োজন আপনার সামনে চলে আসলো, মুসিবত চলে আসলো। ভাই, মুসিবত কিন্তু কাউকে বলে আসে না। আপনারা সকলেই দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। আমাদের ঈদের পরে আমাদের বাংলাদেশে বড় বড় কয়েকটা দুর্ঘটনা ঘটছে। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ট্রাক আর কি ট্রেন বাসের উপর ধাক্কা দিছে, 12 জন জায়গায় নিহত হইল। তারপরে ফেরিতে ভাস উঠছে। এই মানুষগুলো কিন্তু তাদের চাকরি কর্মস্থলে পৌঁছার জন্যই গাড়িতে উঠছিল। কি বলেন, ঠিক না? মুহূর্তের ভিতরে বাস নদীতে পড়ে মারা গেল। এরা কি কখনো কল্পনা করছে এটা? না। এই কথাটাই নবীজি বলছে, ইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহ, কার কখন কোন মুসিবত চলে আসে কেউ বলতে পারে না। একটা কিতাব আছে আল খাউফু মিনাল্লাহ, অনেক সুন্দর কিতাব, সৌমান আর রামালি তিনি লিখেছেন, অনেক বড় আলেম। ওই কিতাবের মধ্যে আছে, একটা চোখের পলক পরিমাণ সময়ের পরে কোন মুসিবতটা এটা কেউ জানে না। এই চোখের পলক পরিমাণ সময় এরপরে একটা মুসিবত আমার সামনে দাঁড়ানো আমার জানা নাই। এজন্য আল্লাহর নবীর ওসিয়ত হলো, হজ ফরজ হওয়ার সাথে সাথে তুমি হজ করে ফেলো, নয়তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো, টাকাগুলো হারিয়ে যেতে পারে, প্রয়োজনগুলো সামনে আসতে পারে। 5 লক্ষ টাকা জমা করে রাখলেন, হঠাৎ করে বুকে একটু ব্যথা অনুভব হলো, ডাক্তারের কাছে গেলেন, বলল লিভার শেষ, কিডনি ড্যামেজ, অপারেশন করেন, শেষ 5 লক্ষ। তো আপনি যে হজের জন্য জমা করছিলেন, এখন তো হজ করতে পারেন নাই। এজন্য নবীজির ওসিয়ত হলো হজ ফরজ হওয়ার সাথে সাথে করা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা হজ ফরজ হওয়ার সাথে সাথে করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের শায়েখ দামাত বারাকাতুহু আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজুল, হুজুরের এই বিষয়ে খুব গুরুত্ব। এই হুজুরের কাছে আমি যাওয়ার পর থেকে হুজুর বলতেছে, মাওলানা হজ ফরজ হলে সাথে সাথে হজ করতে হবে, হজ করতে হবে। হুজুর বলেন, বাংলাদেশের অধিকাংশ ওয়াইজ যারা বয়ান করে, আলহামদুলিল্লাহ যারা মোটামুটি মাঠ পর্যায়ে কথা বলে, প্রত্যেকের উপরে হজ ফরজ হয়ে গেছে। অনেক মানুষ আছে এলাকার, আল্লাহ পাক তাকে ধন দৌলত দিয়েছে, হজ ফরজ, কিন্তু এই বেচারা গাফেল, এই করতে করতে শেষ। এই ফিকির তৈরি করা, হজ ফরজ হওয়ার সাথে সাথে আমি করব, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার, হজ 5টি স্তম্ভের 4র্থ ভিত্তির নাম হজ। 2, হজ সুন্নত না ফরজ? 3, হজ কি ধীরগতিতে করা না দ্রুত করা? হ্যাঁ। 4, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, নবীজির ধমক, সাহাবাদের ধমক, নাউজুবিল্লাহ বলেন, নবীজির ধমক। তিরমিজি শরীফের বর্ণনা, وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলা, যে ব্যক্তি হজ করার মতো আল্লাহ পাক যাকে ধন দৌলত দান করলো, হজ করার সামর্থ্য আল্লাহ যাকে দান করলো, এমন সামর্থ্য, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, এমন টাকা পয়সা আল্লাহ আপনাকে দান করেছে, যে টাকা পয়সার মাধ্যমে আপনি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। ওখানে থাকলে পরিবারের কোনো সমস্যা হবে না, ভরণ পোষণও দিতে পারবেন, আপনি থাকলে কোনো কষ্ট হবে না।
ওয়ালাম ইয়াহুজ্জা, এরপরেও যে হজ করলো না, রাসূল ধমক দিয়া বলে ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ওই লোক হজ ফরজ হওয়ার পরেও যে হজ করলো না, সেই ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করব না। নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, কখনোই না। আবু দাউদ শরীফের বর্ণনা, একদিন নবীজি ঘরে ঢুকছে, তো দেখে আমাদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, খুব কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, মা ইউবকি, আয়েশা কোন জিনিস তোমাকে কাঁদায়? আম্মাজান বলে, যাকারতুন নার ফাবাকাইতু, নবী গো জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছি। আম্মাজান বলে, নবীজির বিবি বলতেছে, আল্লাহর নবীজি নিজের স্ত্রীকে সান্ত্বনা দেয়, কাঁদবা না, আমি রাসূল এই অনেক সান্ত্বনা দিতেছি। আম্মাজান খুব বিচক্ষণ, আম্মাজান বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সান্ত্বনা দিলে কোনো কাজ হবে না, আগে আপনি আমাকে বলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, হাসরের কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবারকে চিনবেন কিনা, আগে সেটা বলেন। আল্লাহর রাসূল বলে, আয়েশা, হাসরের মাঠে তিনটা জায়গা আছে, লা ইয়াযকুরু আহাদুন আহাদা, ওই তিন জায়গায় কেউ কাউকে চিনবে না। বক্তা শ্রোতাকে চিনবে না, শ্রোতাও বক্তাকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। চিন্তা করছেন তিনটা জায়গা। তাহলে আম্মাজানকে যদি রাসূল এই কথা বলে থাকেন, তো যিনি হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, তার ব্যাপারে নবীজির ধমকটা কত কঠিন হবে বলেন। সরো তুমি, সরো, ধমকাবে। দুনিয়াতে তো বলে দিছে, তুমি ইহুদি হয়ে মরলা না খ্রিস্টান হয়ে, এটা আমার দেখার বিষয় না। তাহলে এক নম্বর হজের গুরুত্ব। হজ ইসলামের 5টি ভিত্তির চতুর্থতম ভিত্তির নাম হলো কি? সবাই বলেন কি? হজ। 2, হজ কি সুন্নত না ফরজ? আল্লাহ যাকে সামর্থ্য দিছে তার উপরে হজ করা ফরজ। 3, হজ কি দেরিতে করা না তাড়াতাড়ি করা? এটা কার ওসিয়ত? নবীজির। 4, হজ ফরজ হওয়ার পরেও কেউ না করলে নবীজির ভালোবাসা না ধমক? ধমক। এবার সাহাবাদের ধমক শুনেন। আস-সুনানুল কুবরা লিল ইমাম আল বাইহাকির কিতাব, ওই কিতাবের মধ্যে আছে আন্না উমর ইবনুল খাত্তাব قال, হযরত উমর ইবনুল খাত্তাব তিনি বলেন, লাকাদ হামামতু আন আবআথ রিজালান ইলা হাদিহিল আমসার। হযরত উমর বলেন, আমার মনে চায় আমি কতগুলো সেনাবাহিনী পাঠাই এই সমস্ত এলাকায়, কিছু মানুষ পাঠায় দিই, তারা দেখো ফায়ানজুরু মান কানা লাহু জিদা, কার উপরে হজ ফরজ, হজ করে নাই, এই মানুষগুলোকে তারা খুঁজে বের করে নিয়ে আসুক। আমি উমর তাদের ব্যাপারে লিখে দিব, মা হুম বিমুসলিমিন, মা হুম বিমুসলিমিন, এরা মুসলমান না। বলেন নাউজুবিল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, হজ ফরজ হওয়ার পরেও যারা হজ করে না, উমর বলে আমি মনে করি সে মুসলমানই না। ধমকটা কেমন? ছোট না বড়? বড় ধমক, ভয়ঙ্কর ধমক। 4টা বিষয় থেকে আমরা বুঝতে পারলাম হজের গুরুত্ব ইসলামে আছে না নাই? আছে। এবার আসেন, হুজুর আমি হজ করলে আমার লাভটা কি? এক, মুখস্থ রাখবেন, 1 নাম্বার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমলগুলোর অন্যতম হলো হজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। সহিহ বুখারীর বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদল, নবী গো কোন আমল সর্বশ্রেষ্ঠ? নবীজি বলেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, এটা সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। 1, সাহাবী